আসসালামু আলাইকুম, আমি জাহেদ হাসান অন্তর, হ্যাকুইড অন্তর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল ভিডিও। আজকে আমি আপনাদেরকে একটা সিস্টেম পেন টেস্ট করে দেখাবো। তো এটা মেইনলি হচ্ছে যে ট্রাইকমের একটা সিটিএফ রুম। তো এটা হচ্ছে যে সেই সিটিএফ রুম ডেভেল পাই, এটা একটা বুট টু রুট মেশিন। তো আমি আমার মেশিনটা স্টার্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে যে আপনারা যদি ট্রাইকমি প্রিমিয়াম থাকে তাহলে ট্রাইকমির যে অ্যাটাক বক্স সেটা ইউজ করতে পারবেন, আর যদি প্রিমিয়াম না থাকে তাহলে হচ্ছে যে আপনারা আপনাদের অ্যাটাকার মেশিনে ট্রাইকমির যে ওপেন ভিপিএনটা আছে সে ওপেন ভিপিএন কানেক্ট করে নেবেন। তো অলরেডি আমার সব কিছু সেট আপ করাই আছে। তো এখন এটা হচ্ছে আমার টার্গেট। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, টার্গেট সিস্টেমের পোর্ট স্ক্যান করব, যে টার্গেট সিস্টেমে কতগুলো ওপেন পোর্ট আছে সেগুলো বের করবো এবং সেই ওপেন পোর্টগুলোতে কী কী সার্ভিস রান করতেছে সেগুলো বের করবো। তো আমি যেই টুলটা ফার্স্ট অফ অল চালাবো সেটা হচ্ছে যে রাশ স্ক্যান। তো এটা কী করে, খুব দ্রুত আমাদেরকে যে টোটাল পোর্ট আছে 6535, সেই টোটাল পোর্ট খুব তাড়াতাড়ি স্ক্যান করে আমাদেরকে ওপেন পোর্টগুলো বের করে দেয়। তো এরপর আমি কি করব, সেই ওপেন পোর্টগুলোর উপর এনম্যাপ স্ক্যান চালাবো, সেই পোর্টগুলোতে কোন কোন সার্ভিস রান করতেছে, সেই সার্ভিসের ভার্সন কি, কোনো ভালনারেবিলিটি আছে কিনা, আদার যে সকল ইনফরমেশন আছে সেগুলো বের করার ট্রাই করব। তো জাস্ট আমি এন্টার করি। রাস্কেন হাইপেন এ দ্বারা বোঝা হচ্ছে যে অ্যাড্রেস, আর হাইপেন আর দ্বারা বোঝা হচ্ছে যে রেঞ্জ, পোর্ট রেঞ্জ। তো দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু আমাদেরকে পোর্ট স্ক্যান করে ওপেন পোর্টগুলা সেগুলো কিন্তু বের করে দিচ্ছে। তো এখানে 22 আর হচ্ছে যে 10,000 এই দুইটা পোর্ট ওপেন মানে বের করে দিছে। তো ওয়েট করি। ওকে, তো দুইটা পোর্টই আর কি আমার টার্গেটে ওপেন আছে। একটা হচ্ছে যে 22 এসএসএস আর একটা হচ্ছে যে 10,000, সেখানে একটা সার্ভিস চলতেছে, সেটা হচ্ছে এসনেট সেন্সর এমজিএমটি। ওকে, তো এখন কি করব, এই পোর্টগুলোতে আমরা আরও ডিটেল ইনফরমেশন করব, এনম্যাপ চালাবো। তো এনম্যাপ হাইপেন পি 22। ওকে, তো জাস্ট এখন হচ্ছে যে আমার আইপিটা দিয়ে দিই। আমরা একটা স্ক্রিপ্ট ইউজ করছি ভালনারেবিলিটি চেক করার জন্য। ওকে, তো জাস্ট এন্টার করি। এটা স্ক্যান করতে থাকুক। এটা স্ক্যান করতে করতে আমরা হচ্ছে যে এই 10,000 এই পোর্টটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, আসলে এই পোর্টে কি কোনো ওয়েব সার্ভিস রান করতেছি কিনা। ঠিক আছে, জাস্ট ইন্টার দিই 10,000। ও সরি, আমার প্রক্সি ওপেন করা। তো এখানে মূলত কিছু ইনফরমেশন আমাকে দিচ্ছে, সেটা হচ্ছে যে প্রাইভেট 0 days, প্লিজ ইন্টার নাম্বার অফ এক্সপ্লয়েটস টু সেন্ড। এখানে মূলত আমরা এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন থেকে বুঝছি যে এটা মেইনলি কোনো একটা পাইথন স্ক্রিপ্ট। পাইথন স্ক্রিপ্টটা তে ইরর আসছে কোনো একটা, সেই ইররটা আর কি আমাদেরকে দিছে যে ফাইল ডট এক্স ডট স্ল্যাশ এক্সপ্লয়েট ডট ফাইল লাইন নাম্বার 6 ইন মডিউল। এটা একটা লাইন মেইনলি এই স্ক্রিপ্টের ভিতরে, নাম এক্সপ্লয়ার্স ইন্ট। ওকে, ইনপুট। তো এই স্ক্রিপ্টটা মেইনলি হচ্ছে যে ইউজার থেকে ইনপুট নিচ্ছে, সেটা ইন্টিজারে কনভার্ট করছে, তারপর মেইনলি কোনো একটা অ্যাকশন সে পারফর্ম করতেছে। এখন ইনপুট যেহেতু নিতেছে আপনার ইন্টিজার, তো এখানে বলতেছে কি নেম ইরর, নেম গেট ইজ নট ডিফাইন্ড। ওকে, তো এটা মেইনলি কোনো একটা নর্মাল ওয়েব পেজ না, এটা একটা পাইথন স্ক্রিপ্ট। এটা আমরা এইভাবে মূলত কানেক্ট করতে পারবো না, বা এখান থেকে কিছু করতে পারবো না। তো আমরা কি করব, এনসি থ্রু এই পোর্টে কানেক্ট করি, দেখি আসলে কি দেয় রেজাল্ট আমাদেরকে। 10,000। ওকে, তাহলে বলতেছে যে প্লিজ ইন্টার নাম্বার অফ এক্সপ্লোর টু সেন্ড। তো আমি যদি এখানে 10 দিই, এক্সপায়ার স্টার্টেড অ্যাটাকিং টার্গেট acme.com। ওকে, তো এইটা মেনলি আমাদেরকে পিং রেজাল্ট দিচ্ছে, আসলে যে ট্রাইকমিতে মেনলি ওরা পিং করতেছে, সেই পিং রেজাল্টটা দিচ্ছে। এরকম কিছু একটা দেখতে পারতেছি, আমাদের ইনপুটের উপর বেস করে আর কি ওই কটা রেজাল্ট দিচ্ছে। তো এখানে এমন হতে পারে যে ব্যাকগ্রাউন্ডে মেনলি আমাদের ইনপুট নিয়ে সেটা পিং কমান্ডে ইউজ করতেছে। যেমন ধরেন যে সাপোজ আমরা একটা সার্ভার পিং করি, যেমন এইটা। তো আমাদের দেখেন আমাদের কিন্তু রেজাল্ট দিতেছে। হ্যাঁ, এটা কিন্তু আনলিমিটেড দিতেই থাকবে যতক্ষণ আমরা এটা ম্যানুয়ালি ক্যান্সেল না করি। তো আমরা চাইলে এখানে প্যাকেট দিয়ে দিতে পারি যে আসলে কয়টা রিকোয়েস্ট রেসপন্স, মানে সে কয়টা রিকোয়েস্ট পাঠাবে, আইসিএমপি রিকোয়েস্ট পাঠাবে। তো আমি যদি -10 দিই, তো এটা 10 বার রিকোয়েস্ট পাঠাবে, 10 বার রিপ্লাই আসলে আর কি সেটা অটোমেটিক স্টপ হয়ে যাবে। দেখেন, এটা কিন্তু 10টা প্যাকেট পাঠাইছে, 10টা প্যাকেটের রিপ্লাই আসছে।
আমাদের কিন্তু এটা অটোমেটিক্যালি টার্মিনেট হয়ে গেছে। তো হইতে পারে যে আমরা যে ইনপুটটা দিচ্ছি সেখানে সেই ইনপুটটা যে ইন্টিজার নিচ্ছে সেটা এরকম কোনো একটা পিং বা কোনো আইসিএমপি রিকোয়েস্ট প্যাকেট পাঠাচ্ছে এরকম একটা টুলে কমান্ডে সেই আমাদের যে ইনপুটটা সেটা মেনলি আর কি নিচ্ছে। সাপোজ ধরেন এটা ইনপুট, আমরা যা দিচ্ছি সেটা আর কি এখানে গিয়ে ওরা বসাচ্ছে, স্ক্রিপ্টে বসতেছে, তারপর সেটা এক্সিকিউট হচ্ছে। তো যদি আমরা এরকম কিছু একটা করি যে 10 সাপোজ দিলাম এন বা 10 না দিয়ে ধরেন সাপোজ 2 দিই এন্ড আমরা আইডি কমান একটা কমান্ড দিই, তো দেখেন এই আমাদের কিন্তু এই যে এই কাজটাও হইলো প্লাস কিন্তু এই যে আমাদের আইডি কমান্ডটাও কিন্তু রান করলো, তাই না? এই যে দেখাচ্ছে যে ইউআইডি 0। তো আমরা এখানে এরকম কিছু একটা করতে পারি, আমরা ইনপুটে দেখবো যে আসলে এইভাবে কিছু করা যায় কিনা। আমরা এই আমাদের যে যে ইনপুটটা দিচ্ছি সেটার সাথে আদার্স কোনো কমান্ড আমরা এক্সিকিউট করাতে পারি কিনা, আদার্স কোনো কমান্ড দিতে পারি কিনা। তো সেম দিই, যদি আমরা 10 না দিয়ে 3 দিই অ্যান্ড দেন আইডি, ওকে না নিচ্ছে না, এটা ডিরেক্ট ইনপুটটা যে নিচ্ছে সেটা ইন্টিজার হিসেবে নিচ্ছে, কিন্তু এরকম কোনো ইনপুট সে নিতেছে না। ওকে, তো এখন তো আমরা একটা কাজ করতে পারি এখানে, মেনলি পাইথন কোড দিয়ে দেখতে পারি। আমরা একটা মডিউল ইম্পোর্ট করব, সেটা হচ্ছে যে ওএস মডিউল। এই মডিউলের কাজটা মেইনলি হচ্ছে যে অপারেটিং সিস্টেম রিলেটেড কাজ করার জন্য আর কি এই মডিউলটা ইউজ হয়। তো আমরা এই মডিউলটা ইম্পোর্ট করে আমরা একটা ফাংশন ইউজ করবো, সিস্টেম ফাংশন, যে এই ফাংশনটা মেইনলি ইউজ হয় হচ্ছে ওএস কমান্ড চালানোর জন্য। তো আমরা দেখবো যে আসলে এটা কাজ করে কিনা। তো ইম্পোর্ট, ও সরি, ওএস ডট সিস্টেম, আমরা নর্মাল একটা কমান্ড চালাই আইডি, দেখে এটা কাজ করে কিনা। ও নাইস, দেখেন আমাদের কিন্তু কমান্ড কিন্তু সাকসেসফুলি এক্সিকিউট হচ্ছে। আমরা যে এই যে ইনপুট ফিল্ডে যেটা দিচ্ছি একটা পাইথন কোড, সেটা কিন্তু ব্যাকএন্ডে গিয়ে এক্সিকিউট হচ্ছে। তো দেখেন আমাদের কিন্তু এই যে আমার আইডি কমান্ডের রেজাল্ট কিন্তু দিয়ে দিচ্ছে যে ইউআইডি 1000 ইউজার হচ্ছে যে কিং, তারপরে এই ইউজার কোন কোন গ্রুপে আছে, মেইনলি একটা আইডি কমান্ড আর কি যে সকল রেজাল্ট আর কি দিয়ে থাকে। তো আমরা কিন্তু কোড এক্সিকিউট করতে পারতেছি এইভাবে। তো এখন আমরা চাইলে রিভার্সাল নিতে পারি, এখন রিভার্সাল নেওয়ার ট্রাই করব। ওকে, তো আমরা কি করব, থেকে কপি করি রিভার্সাল। আপনারা রিভার্সাল গুগলে সার্চ করলে আর কি গিটহাব থেকে পেয়ে যাবেন। তো জাস্ট তাকে পেলোডটা রেডি করি, ইম্পোর্ট, ও সরি 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 সরি, এর আগে আমরা একটা লিসেনার চালাই, যে কানেকশনটা আসবে সেই কানেকশনটা অ্যাকসেপ্ট করার জন্য। ইনভ্যালিড সিনট্যাক্স, আচ্ছা আমরা অন্যভাবে ট্রাই করে দেখি। ওয়েট, ওয়েট, আমরা এনসি দিয়ে রিভার্সাল নেওয়া ট্রাই করি। এনসি হাইপেন ই স্ল্যাশ বিন ব্যাশ, আমাদের সিস্টেম আইপিটা দিই।
ওকে, তো দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি রিভার শেল পেয়ে গেছি। আমরা যদি আইডি কমান্ড চালাই তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু কমান্ড এক্সিকিউট হচ্ছে। তো এখন হচ্ছে যে আমরা শেলটা আপগ্রেড করব, ইন্টারেক্টিভ শেল নিব আমরা। সরি, import pty.spawn slash winshell bash. ওকে, কি ও wait, which Python 3? Okay, Python 3 -c import pty spawn slash bash. ওকে, তো দেখেন আমরা কিন্তু ইন্টারেক্টিভ শেল পেয়ে গেছি, আমাদের শেলটা আপগ্রেড করছি। হুএমআই কমান্ড চালাই তো দেখতে পাচ্ছেন ইউজার কিন্তু কিং। তো এটা হচ্ছে যে ইউজার ডট টিএক্সটি, আমাদের যে সিটিএফ এর যে ফ্ল্যাগ সেই ফ্ল্যাগ। তো এখানে আমরা তিনটা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি, এক্সপ্লয়েট ডট পাই, রুট ডট এসএইচ আর রান ডট এসএইচ। তো আমরা এলএস হাইফেন এলএ করি। ওকে, এটা মেনলি হচ্ছে যে রুট ইউজার ক্রিয়েট করছে আর রুট ডট এসএইচ। এটা আমরা রিড করতে পারবো, আসলে কি রিড করা যায় দেখি কি আছে। ওকে, এটা মেনলি রুট ডাইরেক্টরির ভিতরে কোম্পানি ডাইরেক্টরির ভিতরে মিডিয়া নামে একটা ডাইরেক্টরি আছে, সেখানে মূলত যতগুলো পাইথন ফাইল আছে সবগুলাই আর কি সে আর কি এক্সিকিউট করতেছে, চালাচ্ছে। এরপর আমরা তো ইনিশিয়াল অ্যাক্সেস পেয়ে গেলাম, আমাদের কাজ হচ্ছে যে এবার প্রিভিলেজ এসকেলেট করা। এবার হচ্ছে আমরা লোকাল ইনুমারেশন করে দেখি সিস্টেমে আর কি কোন অপারেটিং সিস্টেম ইউজ হচ্ছে, অপারেটিং সিস্টেম ভার্সন কি, কার্নাল ভার্সন কি। ওকে, তো এই জন্য যে কমান্ডটা ইউজ করবো সেটা হচ্ছে হোস্টেম সিটিএল। তো আমাদের হোস্টেম দেখাচ্ছে উবুন্টু, অপারেটিং সিস্টেম হচ্ছে যে উবুন্টু 16, এটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম ভার্সন, আর এটা হচ্ছে যে কার্নাল ভার্সন। আর আর্কিটেকচার যেটা ইউজ হতেছে সেটা হচ্ছে যে x86 মানে 64 বিট অপারেটিং সিস্টেম এটা। ওকে, তো আমরা এখন এই সকল যে ইনফরমেশন পাইলাম আমরা এগুলার থ্রু আমরা পাবলিক এক্সপ্লয়েট খুঁজতে পারি যে এই ওএস ভার্সনে বা এই কার্নাল ভার্সনে কোনো ধরনের ভালনারেবিলিটি আছে কিনা, প্রিভিলেজ এসকেলেশন করা যাবে কিনা, কার্নাল এক্সপ্লয়েট করা যাবে কিনা। ওকে, তো এর আগে আমরা আরও কিছু ইনফরমেশন গ্যাদার করবো, যেমন এসওআইডি বাইনারিজ, তারপরে ক্রন ট্যাব ফাইল চেক করবো যে কোনো ক্রন জব আছে কিনা। ওকে, তো আমরা হচ্ছে এসওআইডি বাইনারি ফাইন্ড করি, এসওআইডি ফাইন্ড। আপনারা যারা আমার যে লিনাক্সের যে সকল ভিডিওগুলো দেখছিলেন লিনাক্স কমান্ড, তারা অবশ্য জানেন যে ফাইন্ড কমান্ডটা কেন ইউজ হয়ে থাকে। কোনো ধরনের ফাইল আর কি, কোনো স্পেসিফিক ফাইল খোঁজার জন্য ফাইন্ড কমান্ডটা ইউজ হয়ে থাকে। তো এবার হচ্ছে টাইপ এফ, আর পারমিশন হচ্ছে যে এইচওডি ভিডিও শেষে 4000। আর যে সকল ইররগুলো আসবে সেগুলো আসলে আমি এই ডেভনাল ডাইরেক্টরিতে পাঠিয়ে দিব। ওকে, তো এগুলো মূলত এইচওডি বাইনারি, মানে এই সকল বাইনারিগুলো কমান্ডগুলো মূলত আমাদের রুট ইউজার হিসেবে রান হবে। নর্মালভাবে চালালেও সেটা আসলে ব্যাকগ্রাউন্ডে একটা হাই প্রিভিলেজড ইউজার রুট ইউজার হিসেবে রান হবে। তো এখানে তেমন কোনো বাইনারিজ আমরা দেখতে পারতেছি না যেগুলো মূলত আমরা এক্সপ্লয়েট করতে পারবো সাসপিসিয়াস। ওকে, তো এবার হচ্ছে আমরা ক্রন ট্যাব চেক করি। ক্রন ট্যাব হচ্ছে যেমন একটা ফাইল যেখানে মূলত ক্রন জব লিস্ট থাকে। ক্রন জব মূলত হচ্ছে যেমন একটা টাস্ক, একটা কমান্ড যেটা মূলত একটা স্পেসিফিক টাইম পর পর অটোমেটিক একটা ইউজার দ্বারা এক্সিকিউট হয়, রান হয়। ওকে, তো যখন মূলত এটা ধরেন একটা এলএস, এটাও একটা কমান্ড, কিন্তু এটাও একটা ক্রন জব। ঠিক আছে, যদি এটা অটোমেটিক আর কি ইউজার ইন্টারাকশন ছাড়াই অটোমেটিকভাবে ওই ইউজার দ্বারাই ওই কমান্ডটা যদি রান হয়ে থাকে, ঠিক আছে, ওই ধরুন ওইটাকে তখন আর কি আমরা ক্রন জব বলি। তো আমরা ইটিসি ক্রন ট্যাব এটা চেক করি। তো এখানে দেখতে পারতেছি যে এখানে 3টা ক্রন জব আছে। একটা হচ্ছে যে ইউজার কিং দ্বারা এক্সিকিউট হবে, আর বাকি 2টা রুট দ্বারা। ফার্স্টে যেটা, এটা আমাদের কোনো কাজে লাগবে না মূলত। যে কাজটা হবে কি, হোম ডাইরেক্টরি কিং ডাইরেক্টরির ভিতরে যাবে, এরপর রান ডট এসে যেটা সেটা রান করবে। এরপর কি হচ্ছে যে আমরা রুট ইউজার দ্বারা
আরেকটা কমান্ড এক্সিকিউট হবে, সেটা হচ্ছে যে সিডি হোম ডাইরেক্টরির ভিতরে কিং ডাইরেক্টরির ভিতরে যাবে, এরপর হচ্ছে যে ব্যাশ দিয়ে এই রুট ডট এসএস এটা চালাবে। ওকে, আমরা কিন্তু যে রুট ডট এসএস ভিউ করছিলাম ভিতরে কি আছে, এরপর আরেকটা সেটা মূলত আমাদের রুট ডাইরেক্টরির ভিতরে যাবে, তারপর কোম্পানি ডাইরেক্টরির ভিতরে যাওয়ার পরে রান ডট এসএস। তো এখন কথা হচ্ছে যে আমরা পেয়ে গেলাম যে ক্রন জব এটা, কিন্তু কথা হচ্ছে যে আমরা সেখানে আমরা দেখছিলাম যে দেখেন ls-la যদি করি, এই রুট ডট এসএস কিন্তু রুট ইউজার দ্বারা ক্রিয়েট, এটা ওয়ার্ল্ড ওয়াইড শুধু রিড পারমিশনই আছে, কোনো রাইট পারমিশন নাই। যদি রাইট পারমিশন থাকতো তাহলে কিন্তু আমরা এই ফাইলটা চেঞ্জ করে দিতাম, কন্টেন্টটা চেঞ্জ করে দিতাম, এটা রিভার্সাল পেলোড দিয়ে দিতাম, তারপরে কি হইতো এই যে এটা যখন রান করবে অটোমেটিক রুট ইউজার দ্বারা, তখন কিন্তু আমরা রুট শেল পেয়ে যেতাম। ঠিক আছে, তো যেহেতু এটা আমাদের কোনো কাজের না, আমরা অলরেডি কিন্তু কিং ইউজার হিসেবে লগ ইন আছি, আর নিচেরটা এটা তো ইম্পসিবল, কারণ এটা রুট ডাইরেক্টরির ভিতরে। ঠিক আছে, রুট ডাইরেক্টরির ভিতরে এই রান ডট এসএস এটা রান করবে, তো রুট ডাইরেক্টরির ভিতরে তো আমাদের কোনো অ্যাক্সেসই নেই, সেখানে আমরা কোনো অ্যাকশন পারফর্ম করতে পারবো না। একমাত্র পারবো শুধু এই যে মাঝখানে যেটা আছে সেটা, যেটা মূলত এই কিং ডাইরেক্টরির ভিতরে, কিং ইউজার ডাইরেক্টরির ভিতরে কাজটা হচ্ছে। কিন্তু এখানে আরেকটা সমস্যা, সেটা মূলত এই যে রুট ডট এসএইচ এটা ওয়ার্ল্ড ওয়াইড, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে পারমিশন রিড দেওয়া। তো এখন আমরা যদি এই ফাইলটা রিমুভ করে দিই, আবার এই ফাইলটা ক্রিয়েট করি, কোনো ক্ষতি আছে? মানে বোঝার ট্রাই করেন। আমি যদি এই রুট ডট এসএস ফাইলটা ডিলিট করে দিই, এখানে এই ক্রন জবে এখানে কি বলা আছে ক্রন টবে, যে কাজটা রুট ইউজার দ্বারা হবে, কি হবে এই হোম ডাইরেক্টরি কিং ডাইরেক্টরির ভিতরে যাবে, এরপরে রুট ডট এসএস নামে একটা ফাইল আছে, সেই ফাইলটা সে এক্সিকিউট করবে। এখন যদি আমি রুট ডট এসএস ফাইলটা ডিলিট করে দিই, ডিলিট করে নতুন করে আরেকটা রুট ডট এসএস ফাইল ক্রিয়েট করি, সে তো রুট ডট এসএস ফাইলটাই তো এক্সিকিউট করবে, তাই না? সে তো আর দেখবে না যে এটা ডিলিট হয়েছে না আবার কে ক্রিয়েট করছে, এরকম তো কিছু না, তাই না? আমরা যদি এখন তাহলে যদি ডিলিট করে দিই রুট ডট এসএইচ জাস্ট ইয়েস, তো দেখেন আমাদের কিন্তু এই ফাইলটা ডিলিট হয়ে গেছে, দেখেন কিন্তু নাই, রুট ডট এসএস নাই। এখন আমরা কি করব, আবার একটা ফাইল ক্রিয়েট করব রুট ডট এসএস। তো তার আগে ওই রুট ডট এসএসে আমরা একটা রিভার্সাল পেলোড দিব, একটা ব্যাশ রিভার্সাল পেলোড 1 2 3 4 আমরা পোর্ট দিয়ে দিই, জাস্ট কপি করব, কপি করার পর এখানে এটা দিয়ে দিই, জাস্ট আরেকটা ওই নামে একটা ফাইল ক্রিয়েট করবো রুট ডট এসএইচ। ওকে, ফাইল আমার ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট এখন এক্সিকিউটেবল পারমিশন দেওয়া বাকি, এটা দিয়ে দিই, ডান। দেখেন আমাদের কিন্তু রুট ডট এসএইচ ফাইল ক্রিয়েট হয়ে গেছে এই ইউজার দ্বারা, আর কিন্তু এটা রিডাইরেক্ট এক্সিকিউটিভ পারমিশন সবই আছে, এক্সিকিউটিভ পারমিশন আছে, এক্সিকিউটিভ পারমিশন দিয়ে দিচ্ছি। এখন আমাদের নর্মালি কি করতে হবে, জাস্ট আরেকটা লিসেনার চালু করব 1 2 3 4 পোর্টে, জাস্ট একটু ওয়েট করব, যখনই মূলত সেই ক্রন জবটা এক্সিকিউট হবে আমরা কিন্তু ডিরেক্ট রুট শেল পেয়ে যাব। ওকে, জাস্ট একটু ওয়েট করা লাগবে আমাদের। ওকে, এটা কিন্তু এক মানে কি বলবো, যে এটা ক্রন জব ইউজ করে হচ্ছে যে প্রিভিলেজ এসকেলেশন, যদি সেই ক্রন জবটা আর কি রুট ইউজার দ্বারা এক্সিকিউট হয়ে থাকে তাহলে। ক্যাট রুট ডট এসএইচ দেখি, ওকে জাস্ট একটু ওয়েট করবো আমরা। ওকে, তো দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি রুট শেল পেয়ে গেছি। ঠিক আছে, তো দেখেন কত ইজিলি আমরা মূলত প্রিভিলেজ এসকেলেট করলাম, একদম হাই প্রিভিলেজ ইউজার হিসেবে আমরা হাই প্রিভিলেজ ইউজার শেল যেটা সেটা পেলাম রুট শেল। যদি আইডি কমান্ড চালে দেখেন ইউআইডি কিন্তু রুট, ওএমআই করি ইউজার কিন্তু রুট ইউজার। ওকে, তো এটা হচ্ছে যে রুট ডট টিএক্সটি আমাদের যে সেকেন্ড ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মূলত কীভাবে আমরা একটা সার্ভার পেন টেস্ট করে থাকি, একটা ভালনারেবল সার্ভিসকে ইউজ করে। ঠিক আছে, সিস্টেমে ইনিশিয়াল অ্যাক্সেস নিতে পারি, তারপর ক্রন জব ক্রন ট্যাব এই সকল ফাইল বা লোকাল ইনুমারেশন করে যে সকল ইনফরমেশন গ্যাদার করি, গ্যাদার করার পর সেগুলো অ্যানালাইসিস করি, করার পর কীভাবে আসলে আমরা আমাদের প্রিভিলেজটা বাড়াতে পারি সেটা দেখলাম। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি আপনাদেরকে ট্রাইকমের একটা সিটিএফ সলভ করে দেখালাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কী কী স্টেপ আমি ফলো করছি
কীভাবে মূলত ইনিশিয়াল অ্যাক্সেস থেকে শুরু করে প্রিভিলেজ স্কেলেশন পর্যন্ত করলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আপনাদের যদি কোনো নিড থাকে, কোনো একটা টপিকের উপর ভিডিও চান বা কোনো একটা ট্রাইকমি রুম বা কোনো সিটিএফ সলভিংয়ের উপর ভিডিও চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাকিতন্ত্র ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।